নিত্যপণ্যের চড়া দামের মধ্যেই বাজারে কমেছে সবজির দাম। এ বিষয়ে আরো জানতে ময়মনসিংহ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আবু সালেহ মুসা। মুসা, ময়মনসিংহে কি অবস্থা দেখতে পাচ্ছেন? সবজির বাজার কেমন আজকে? আমি এই মুহূর্তে কিন্তু ময়মনসিংহের যে বৃহত্তম কাঁচা বাজার, পাইকারি বাজার, মেসোয়া বাজার, সেই মেসোয়া বাজারে রয়েছি এবং আমরা এখানে দেখেছি যে আসলে এই বাজারটি কিন্তু অনেক ভোর থেকেই কিন্তু ক্রেতা বিক্রেতাদের আনাগোনা শুরু হয়ে যায় এবং এটি একটি পাইকারি বাজার এবং এখানে ময়মনসিংহের যে চরাঞ্চল রয়েছে, সবজি ভান্ডার খ্যাত চরাঞ্চল, সেই চরাঞ্চলের সবজিগুলি কিন্তু এখানে চলে আসে এবং এই বাজার থেকে কিন্তু অন্যান্য যে বাজার রয়েছে সেই বাজারগুলি কিন্তু সবজি কিন্তু এখান থেকে সরবরাহ করা হয়। আমি যদি একটু দেখাতে চাই যে এখানে কিন্তু সবজি বিক্রেতারা কিন্তু এখন ব্যস্ত সময় পার করছেন। আমরা দেখেছি যে সব ধরনের সবজির দাম কিন্তু অনেকটাই কমে গেছে। এর কারণ হিসাবে ক্রেতা বিক্রেতারা যেটি বলছেন যে আসলে এই মৌসুমে কিন্তু প্রচুর পরিমাণ সবজি আমদানি হচ্ছে, যার কারণে দাম অনেকটাই কমে গেছে। আমরা বাজার ঘুরে দেখেছি যে যেই আলু কয়দিন আগেও কিন্তু ৮০ টাকায় ১০০ টাকায় বিক্রি হতো, সেই আলু কিন্তু এখন আমরা দেখেছি যে এখানে পাইকারি বাজারে ৩৫ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও কিন্তু কাঁচামরিচ, যে কাঁচামরিচ ৩০০ টাকা ২০০ টাকায় বিক্রি হতো, সেটি কিন্তু আজকে মাত্র ৩০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া একটি লাউ বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকায়, কফি বিক্রি হচ্ছে ১০ থেকে ২০ টাকায় এবং সব ধরনের সবজি কিন্তু দাম কমে গেছে। টমেটো বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকায়। এছাড়া সব ধরনের যে শাক রয়েছে সেই শাকের দামও কিন্তু অনেকটাই কমে গেছে এবং এই প্রভাব কিন্তু ময়মনসিংহের সবগুলি বাজারে কিন্তু একই চিত্র। যদিও এটি পাইকারি বাজার, এখানে দামটা অনেকটাই কম। এখান থেকে ময়মনসিংহের যে আরো যে ছোট ছোট বাজার রয়েছে সেই ছোট ছোট বাজারে কিন্তু এখান থেকে যে পাইকারি ক্রেতা রয়েছে তারা এখান থেকে কিনে ওইখানে নিয়ে বিক্রি করছেন। সেখানে যদিও দাম কিছুটা বেশি, তবুও অনেকটাই কমে গেছে এবং ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা যেটি বলেছেন যে তারা এই মৌসুমে, এই শীতের মৌসুমে শীতের যে সবজি সেই সবজি কম দামে কিনতে পেরে তারা কিন্তু খুশি হয়েছেন। অন্যদিকে বিক্রেতারা বলছেন তারা কিন্তু লসের মধ্যে পড়েছেন, তাদের উৎপাদন খরচই উঠছে না, এরকম বিক্রেতারা আমাদেরকে বলেছেন। তারা ক্ষেত থেকে সরাসরি কিন্তু সেই ভোরবেলা কিন্তু এখানে সবজি নিয়ে এসেছেন বিক্রি করার জন্য, কিন্তু কাঙ্ক্ষিত দাম কিন্তু তারা পাচ্ছেন না। একটি লাউ যেখানে ৫০-৬০ টাকা কয়েকদিন আগেও বিক্রি হয়েছে, সেখানে কিন্তু আজকে মাত্র ১৫ থেকে ২০ টাকায় তাদেরকে কিন্তু এটি বিক্রি করতে হচ্ছে এবং এই অবস্থা কিন্তু আরো কিছুদিন থাকবে এবং আবহাওয়া অনুকূলে থাকায় কিন্তু প্রচুর পরিমাণ সবজির আমদানি হয়েছে, আমদানি বেড়েছে, যার কারণে কিন্তু দাম অনেকটাই পড়ে গেছে এবং হয়তো সামনে যদি আবহাওয়া খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে, সেক্ষেত্রে দামও বাড়ার আশঙ্কা রয়েছে এবং এই কারণে কিন্তু আরো কিছুদিন সবজির যে মূল্য সস্তা অবস্থা সেটি কিন্তু অব্যাহত থাকবে বলে ক্রেতা বিক্রেতা উভয়ই আমাদেরকে জানিয়েছেন এবং মানুষ কিন্তু আসলে অনেকদিন পর কিন্তু কম মূল্যে সবজি কিনতে পেরে কিন্তু আসলে স্বস্তির নিঃশ্বাস কিন্তু ফেলেছেন এবং ক্রেতারা কিন্তু অনেকটাই খুশি। আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে তারা কিন্তু অল্প সবজি কিনে নিয়ে যেখানে বাড়ি ফিরতে হতো, সেখানে কিন্তু তারা কিন্তু অল্প টাকায় কিন্তু ব্যাগ ভর্তি সবজি নিয়ে কিন্তু বাজার থেকে কিন্তু তারা কিন্তু ফিরতে পারছে। যদিও অন্যান্য নিত্যপণ্যের যে মূল্য সেটি কিন্তু আসলে অপরিবর্তিত রয়েছে। এই সবজির দামের ক্ষেত্রে যে সেটি কিন্তু ক্রেতারা আশা করছেন যে আরো কিছুদিন কিন্তু তারা এই দামে সবজি কিনতে পারবেন। জি। এই ছিল ময়মনসিংহের মেসুয়া বাজার থেকে সবজির বাজার দর নিয়ে সর্বশেষ অবস্থা। ময়মনসিংহের বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবু সালেহ মুসা।